দুনিয়াতে অনেকেই এখন মনে করছেন ইরানের উপরে হামলার ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েল যে কোনো সময় ইরানকে আক্রমণ করতে পারে। কিন্তু এবার ইরান অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর, তাদের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ, আর তারা ইসরায়েলকে দুদিক থেকে ঘিরে ফেলার জন্য তৈরি। দর্শক, সবচেয়ে বড় বিষয় হলো চীনের কাছ থেকে যেভাবে ইরান অস্ত্র সহায়তা পাচ্ছে সেটা তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে তুলেছে। আর শুধু তাই নয়, রাশিয়াও খুব গোপনে ইরানকে সহায়তা করছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো ইরান এখন বিভিন্ন ইসলামিক দেশকে একত্র করার চেষ্টা করছে, যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা সম্মিলিত অবস্থান নিতে পারে। সুতরাং এবার ইসরায়েলকে একদিকে ইরানের সরাসরি আক্রমণের মুখোমুখি হতে হবে, আবার অন্যদিকে কিছু ইসলামিক দেশের বিরোধিতারও মুখে পড়তে হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, ইরান যে ইসলামিক দেশগুলোকে একত্র করার চেষ্টা করছে সেটা কি আদেও সফল হবে? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়া সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাক্ষাতের কোনো বিশেষ তাৎপর্য আছে কি? ইরান কি পাকিস্তানের দিক থেকে কিছু সাহায্যের আশা করছে? সেই পাকিস্তান যারা ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল। তাহলে কি ইরান এমন এক পাকিস্তানের উপরে ভরসা করতে পারে যার চরিত্র সবসময় একটু দ্বিমুখী? এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করব। তার পাশাপাশি আপনাদের সামনে সেই খবরটিও তুলে ধরব যেখানে ইরানের এক জেনারেল জানিয়েছেন তাদের প্রস্তুতি এখন এতটাই শক্তিশালী যে ইসরায়েল কিছু করার আগেই সব ধুলো হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তবে তার আগে বলি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ইরানে পৌঁছেছেন এবং সোজা দেখা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ার সঙ্গে। দর্শক, মাসুদ পেজিশিয়ার এই সাক্ষাতের মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হচ্ছে ইসলামিক দেশগুলোর মধ্যে একতা গড়ে তোলার একটা প্রচেষ্টা। প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়া পাকিস্তানকে কি বলেছেন সেদিকে মনোযোগ দেওয়া দরকার, কারণ এই বার্তা শুধু পাকিস্তানের জন্য নয়, এই বার্তা সেই সব ইসলামিক দেশগুলোর জন্য যারা ইরান ইসরায়েল সংঘাতের সময় একেবারে চুপ করেছিল। দর্শক, এখন ইরান বলছে এবার একত্র হওয়ার সময় এসেছে, কারণ কোনো না কোনোভাবে ইসরায়েল ইসলামের বিরুদ্ধেই কাজ করছে। মাসুদ পেজিশিয়া জোর দিয়ে বলছেন ইসরায়েলি সরকার মুসলিম দেশগুলোকে দুর্বল করার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট পেজিশিয়া বলেন, ইসলামী বিশ্বের নেতাদের এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের এই জায়নিস্ট সরকারের চক্রান্ত বুঝতে হবে এবং এর জবাবে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, জায়নিস্ট শাসনের মূল উদ্দেশ্য হল মুসলিম উম্মাকে দুর্বল করা এবং তাদের টুকরো টুকরো করে ফেলা। তাই ইসলামী বিশ্বের নেতাদের সজাগ থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে যাতে এই ষড়যন্ত্র ব্যর্থ করা যায়। তিনি বর্তমান ইসলামী বিশ্বের সংকটজনক পরিস্থিতির কথাও উল্লেখ করেন এবং বলেন, এখন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়া অপরিহার্য হয়ে পড়েছে। যদি মুসলিম সরকার ও জনগণ এই ঐক্যের গুরুত্ব সত্যিকারের অর্থে বুঝতে পারে, তাহলে তারা জায়নিস্ট শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী যৌথ ফ্রন্ট গড়ে তুলতে পারবে, এমন একটি শক্তি যারা ইসলামী সমাজে দমন পীড়ন চালিয়ে এবং বিভেদ সৃষ্টি করে এখনও টিকে আছে। দর্শক, এবার আমি আপনাদের সামনে তিনটি দেশের কথা বলতে চাই: জর্ডান, সৌদি আরব এবং পাকিস্তান। আরেকটি চতুর্থ দেশ হচ্ছে কাতার। দর্শক, জর্ডান ও সৌদি আরব এই দুই দেশ ছিল সেই দেশ যারা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকাকে সাহায্য করেছিল। এখন যখন ইরান বলছে ইসলামিক দেশগুলোকে একসাথে আসতে হবে, তখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জর্ডান আর সৌদি আরব। আর সবচেয়ে বড় বিষয়, যেই পাকিস্তানের সঙ্গে ইরান এখন সাক্ষাৎ করেছে সেই পাকিস্তানের মতো দ্বিচারী দেশ আর নেই। এটাই সেই পাকিস্তান যারা ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল। আর এখানে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, সারা দুনিয়ায় মাত্র দুটি দেশ ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল, একটি পাকিস্তান আর একটি ইসরায়েল।
যে ইসরায়েল ইরানের সবচেয়ে বড় শত্রু। তাই এমন অবস্থায় ইরান কি সত্যি পাকিস্তানের উপরে ভরসা করতে পারে? প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়া কি পাকিস্তানের উপরে ভরসা করে কোনো ভুল করছেন? এবার চলুন দেখি ইরানের এক জেনারেল ইসরায়েলকে কি সতর্ক বার্তা দিয়েছেন। দর্শক, একথা বলেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইরান যুদ্ধবিরতির উপরে ভরসা করে না এবং যদি কেউ কোনো ধরনের নতুন উস্কানি দেয় তাহলে তাদের জবাব দেওয়ার জন্য ইরানের কাছে একাধিক পরিকল্পনা প্রস্তুত আছে। তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা ফোনে কথা বলেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় জেনারেল নাসির জাদে বলেন, ইসলামিক রিপাবলিক ইরানের লক্ষ্য এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়ানো নয়, কিন্তু কেউ যদি হামলা করে বা উস্কানি দেয় তাহলে তারা সমস্ত শক্তি দিয়ে এবং চূড়ান্তভাবে জবাব দেবে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধবিরতির উপর বিশ্বাস করে না, তাই কোনো নতুন হামলা হলে কি হতে পারে সে বিষয়ে একাধিক পরিকল্পনা আগে থেকেই তৈরি রাখা হয়েছে। দর্শক, এর মানে কি? এর মানে হলো ইরান ভালো করেই জানে যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু গাজায় কি ঘটছে সেটা তার অজানা নয়। গাজাতেও যুদ্ধবিরতি চলছে, কিন্তু আমরা সবাই জানি প্রতিদিন ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের একসাথে শত শত মানুষকে হত্যা করছে। এখন সবশেষে বিদেশে থাকা ইরানিদের উদ্দেশ্যে একটি বার্তায় প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়া বলছেন, 12 দিনের এই চাপিয়ে দেওয়ার যুদ্ধের সময় জনগণ ও সরকারের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তা দেশের সেবা করার একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এত মানসিক চাপে, এত সমস্যার মধ্যেও আমরা ইরানের ইতিহাসে এক বিরল ছবি দেখেছি: জনগণের অংশগ্রহণ, সম্মতি ও সামাজিক ঐক্য। দেশ ও বিদেশে থাকা ইরানিরা, সেটা সমর্থক হোক বা সমালোচক, সবাই একমুষ্টি হয়ে একসঙ্গে দাঁড়িয়েছে আক্রমণকারীর বিরুদ্ধে এবং নিজেদের দৃঢ় মনোবল প্রকাশ করেছে। তাহলে কি মনে হয় দর্শক, ইরান যে চেষ্টা করছে তা কি সফল হবে? তাদের যে আত্মবিশ্বাস তা কি মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে, নাকি শুধু হাওয়াই ভাষা কথা বলছে ইরান? আর যে উল্টো গোনাগুলো শুরু হয়ে গেছে, ইরান কি তার জন্য প্রস্তুত? এই সমস্ত বিষয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।